সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি গাজী সামিয়া সুলতানা, প্রভাষক গণিত, ঢাকা উদ্যান সরকারি কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা গণিত দ্বিতীয় পত্রের ১০ম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করছিলাম। বিস্তার পরিমাপের গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক, এগুলোর সংজ্ঞা, সূত্র এবং সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। তো আজকে আমাদের নেক্সট টপিক বা আলোচনার বিষয় হচ্ছে ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক। আজকের ক্লাসটি শেষে তোমরা ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, এগুলোর সূত্রগুলো ব্যাখ্যা করতে পারবে। এবার আসো, ভেদাঙ্ক কাকে বলে? কোনো উপাত্তের মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। তাহলে আরেকটু ডিটেলসে আমরা বুঝে নেই। দেখো, বলেছে যে উপাত্তের মানগুলি থেকে, আমাদের উপাত্তের তো বিভিন্ন মান থাকে, সেই মান থেকে আমরা কার ব্যবধান নেব? গাণিতিক গড়ের ব্যবধান নেব। সেই ব্যবধানটাকে আমরা কি করব? বর্গ করব। বর্গ করে তারপর সমষ্টি নির্ণয় করব। এখন তোমাদের মনে আছে কিনা গড় ব্যবধানের কথা? গড় ব্যবধানের সাথে এটার পার্থক্যটা কোথায় বলো তো? পার্থক্যটা হচ্ছে এই যে বর্গে আমরা যে গড় ব্যবধান বের করেছিলাম সেখানে কিন্তু ব্যবধানের বর্গ করি নাই। ব্যবধানের কিন্তু এখানে ভেদাঙ্কে ব্যবধানকে আবার বর্গ করতে হচ্ছে। আর বাকি প্রসেসটা কিন্তু একই রকম, যে উপাত্তের মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ নিব, বর্গ নিয়ে সেটার সমষ্টি নেব। তাহলে সেই সমষ্টিকে আবার কি মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলেই আমাদের চলে আসবে ভেদাঙ্ক। ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি। এখন আসো ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। ভেদাঙ্ক নির্ণয়ের বিভিন্ন ধরনের সূত্র আছে। গড় ব্যবধানের মতো 6টি সূত্র বেসিক্যালি একই অর্থ প্রকাশ করে। আমরা প্রথমটা দেখতে পাচ্ছি যে অশ্রেণীকৃত উপাত্তের জন্য তাত্ত্বিক সূত্র। তাত্ত্বিক সূত্রটা আসলে কি? তাত্ত্বিক সূত্র হচ্ছে আমরা যে সংজ্ঞা পড়লাম, এই সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করে সূত্রটা তৈরি করি, তাহলে দেখো যেটা দাঁড়ায় যে উপাত্তগুলোর ব্যবধান মানে কি? xi মাইনাস x বার। এই ব্যবধানের উপর আবার কি করতে হবে? বর্গ, স্কোয়ার। তাহলে ব্যবধানের স্কোয়ার করে সেগুলোর সমষ্টি নিতে হবে। আর সমষ্টি কাকে দ্বারা বোঝায়? এই সামেশন চিহ্ন দ্বারা সমষ্টি বোঝায়। প্রত্যেকটি ব্যবধান নিয়ে সেটিকে বর্গ করব, বর্গ করে সেই সমষ্টিটা নির্ণয় করব এবং তারপরে n দ্বারা ভাগ করব। এই হচ্ছে ভেদাঙ্কের তাত্ত্বিক সূত্র। আর দুঃখিত, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কি? শুধুমাত্র fi দ্বারা গুণ হবে। আর n সমান সমান তোমরা জানো যে গণসংখ্যা বা fi এর যোগফল। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাত্ত্বিক সূত্র। আর পরেরটা দেখতে পাচ্ছ যে গণনার সূত্র। গণনার সূত্র আসলে তাত্ত্বিক সূত্র থেকেই পাওয়া যায়। তাত্ত্বিক সূত্রের তোমার যদি এই xi মাইনাস x বার হোল স্কোয়ার, এই টার্মটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙি এবং আরো কিছু কাজ করার পরে, যেমন এই সামেশন গুলো, প্রত্যেকটা সামেশন যে আছে, এই সামেশনকে প্রত্যেকটা টার্মের সাথে দিয়ে তারপরে একটু যোগ বিয়োগ করলে এই গণনার সূত্রটা
চলে আসে। এটা আমরা দেখব পরের স্লাইডেই দেখব কিভাবে তাত্ত্বিক সূত্র থেকে গণনা সূত্রটি আসে। আচ্ছা, শুধু গণনা সূত্রটি আমরা পড়ে রাখি যে 1/n সামেশন ওভার xi স্কয়ার। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি উপাত্তের বর্গের সমষ্টি নিব, উপাত্তের যে মানগুলো দেওয়া থাকবে তাদের বর্গের সমষ্টি নিব, সমষ্টি নিয়ে n দ্বারা ভাগ করব। আর মাইনাস এই দেখো হোল স্কয়ারের ভিতরে যে টার্মটা আছে এটা কিন্তু আলটিমেটলি কি গড়, গড়ের স্কয়ার। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে কি fi দ্বারা আমাদের গুণ করে নিতে হবে। আমরা প্রত্যেকটি উপাত্তকে বর্গ করব। এই প্রথম টার্মে দেখো প্রত্যেকটি উপাত্তকে বর্গ করব, সেগুলোকে গণসংখ্যা দ্বারা গুণ করব। গণসংখ্যা দ্বারা গুণ করে সেই সমষ্টিটা আমরা নিয়ে নিব, তারপর n দ্বারা ভাগ করব। এই গেল প্রথম টার্ম। আর মাইনাস দ্বিতীয় টার্মে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে কি গড়, তাই না, গড়ের স্কয়ার। এবার আসো গণনা সূত্র আরো একটি আছে, এটাও তোমরা ইউজ করতে পারো। সেটা হচ্ছে সিগমা স্কয়ার ইকুয়ালস টু 1/n সামেশন ওভার i ইকুয়ালস টু 1 থেকে n di স্কয়ার। ডিআই দিয়ে কিন্তু আমরা গড় বের করেছি, গড় ব্যবধানও বের করতে পারি। আমি যদিও তোমাদেরকে দেখাই নাই, কিন্তু অনেকেই ডিআই দিয়ে অঙ্কটা করেছো। যারা ডিআই এ অভ্যস্ত তারা এইভাবে ডিআই বের করে নিতে পারো। ডিআই সমান সমান কি xi মাইনাস a, অনুমিত গড় থেকে ডিআইটা কি ছিল, অনুমিত গড় থেকে প্রত্যেকটি উপাত্তকে আমাদের বিয়োগ দিতে হবে, তাই কি না? আসলে উল্টা, উপাত্ত থেকে অনুমিত গড়কে বিয়োগ দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো গণনার সূত্র ডিআই দ্বারা যেটা দাঁড়ায় সিগমা স্কয়ার ইকুয়ালস টু 1/n সামেশন ডিআই স্কয়ার মাইনাস, এটা কিন্তু ডিআই দিয়ে গড়ের সূত্র, তাই না? 1/n সামেশন ডিআই, আর সেই গড়টাকে কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কি, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সিগমা স্কয়ার equals to 1/n summation fi di square. এই সামেশন ডিআই fi di স্কয়ার, এখানে ডিআই এর সূত্রটা কি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে xi মাইনাস a ডিভাইডেড বাই c। এখানে এ কি, এ হচ্ছে অনুমিত গড় আর সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, পরের টার্মটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো গড়ের স্কোয়ারের সাথে ইনটু কি আছে সি স্কোয়ার, এটা কিন্তু এক্সট্রা হিসেবে আছে, এটা আলাদাভাবে মনে রাখবে। সি স্কোয়ার, সিটা কি, সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তার মানে শ্রেণী ব্যাপ্তির স্কোয়ার দ্বারা গুণ করে দিতে হবে। এটা কিন্তু অনেকেই ভুলে যায়। এখন আসো তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা ভেদাঙ্কের তাত্ত্বিক সূত্র হতে গণনা সূত্র প্রতিপাদন করব। এটা দেখো কি আছে, সিগমা স্কয়ার ইকুয়ালস টু 1/n সামেশন ওভার i ইকুয়ালস টু 1 থেকে n xi মাইনাস x বার হোল স্কয়ার। এটা থেকে আমরা প্রমাণ করব গণনা সূত্র সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস গড়ের স্কয়ার। আচ্ছা, প্রথমে আমরা একটু ছোট্ট কাজ করে নেব। গড়ের সংজ্ঞাটা নিলাম x বার ইকুয়ালস টু সামেশন xi ডিভাইডেড বাই n। এখান থেকে আমরা সামেশন xi এর মানটা বের করে রাখলাম, কত, nx বার। এখন আসো ভেদাঙ্কের যে সূত্রটা আমাদের ছিল সেই সূত্রে বলেছিলাম না হোল স্কয়ার টার্মটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙাবো, তাহলে আমরা সেই হোল স্কয়ার টার্মটা নিলাম সামেশন সহ। প্রথমের কাজ হচ্ছে সামেশনটাকে ঠিক রেখে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় পুরোটা ভাঙবো। তাহলে কি দেখাচ্ছে, xi স্কয়ার মাইনাস টুয়াইস xi ইন্টু x বার প্লাস x বার স্কয়ার। এরপরে হচ্ছে আমরা সামেশনটাকে প্রত্যেকটা টার্মের মধ্যে দিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, সামেশন xi স্কয়ার, এখানে প্রথম টার্ম xi স্কয়ার, তাহলে সামেশন xi স্কয়ার, তারপরেরটা 2xi ইন্টু x বার
2x বার বাইরে আসলো, সামেশনটা চলে গেল xi এর সাথে এবং প্লাস সামেশন x বার স্কয়ার। এখন আমরা যেটা করব মান বসাবো। প্রথমেই দেখো যে আমাদের যে প্রমাণ করতে হবে সেই প্রমাণের প্রথম পদটি কিন্তু চলে আসছে, তার মানে দ্বিতীয় পদ পাওয়ার জন্য আমাদের এই দুইটা টার্মের উপরে কাজ করতে হবে। এখন তাহলে প্রথম টার্মটাকে আমরা ফিক্সড রাখলাম, দেখো সামেশন i = 1 থেকে xi স্কয়ার থাকলো মাইনাস 2x বার। এইখানে আমরা মান বসিয়ে দিলাম, কারণ আমরা আগেই এখানে সামেশন ওভার xi এর মানটা বের করে রেখেছিলাম। কিন্তু তাহলে nx বার মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে পরের থার্ড টার্মটা দেখো যে আমরা লিখেছি সামেশন x বার স্কয়ার। এখন একটা টার্মকে যদি আমরা n বার যোগ করি, এখানে i এর মান কি 1 থেকে n পর্যন্ত দেওয়া আছে, তার মানে x বার স্কয়ারকে আমরা n বার যোগ করেছি, আর n বার যোগ করলে সেটা রেজাল্টটা হয় কি এরকম nx বার স্কয়ার, তাই না? ওকে, তারপরে হচ্ছে পরের ইয়েতে চলে যাই, লাইনে চলে যাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো এখান থেকে, যে এখানে পাবো 2s n x বার স্কয়ার সেকেন্ড টার্ম থেকে, তাই না? 2s n x বার স্কয়ার পাবো, আর এই পাশে তো n x বার স্কয়ার থাকবে। তাহলে দেখো এইখানে কি করা যায়, বিয়োগ করলে থেকে যায় হচ্ছে মাইনাস nx বার, বুঝছো? বিয়োগ করলে এই টার্মটা থাকে। তারপরের কাজ আর কিছুই না, এই x বারকে আমরা একটু ভাঙিয়ে লিখে দিব, এই টার্মটা পেয়ে গেলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে গেছি। তাহলে আমাদের আলটিমেটলি এরপরে আমরা কি করলাম, n দ্বারা ভাগ করে দিলাম, কারণ আমাদের মূল সূত্রে কিন্তু n দ্বারা ভাগ করা ছিল। তাহলে এই n দ্বারা ভাগ করে প্রত্যেকটা টার্মকে n দ্বারা ভাগ করলে আমি আমার গণনা সূত্র পেয়ে যাই। এবার আসো আমরা শিখব পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান কাকে বলে? পরিমিত ব্যবধান হচ্ছে উপাত্তের মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। দেখো ভেদাঙ্কই কিন্তু আসলে পরিমিত ব্যবধানের সাথে সম্পর্কিত। ভেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করি বা ভেদাঙ্কের বর্গমূল যদি নিই তাহলেই পরিমিত ব্যবধান পাওয়া যায়। এই পর্যন্ত কিন্তু দেখো ব্যবধান নিয়ে, গড় থেকে ব্যবধান নিয়ে সেই সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ভেদাঙ্ক পেতাম, আর ভেদাঙ্ককে যখন আমরা এই বর্গমূল করছি তখন পেয়ে যাচ্ছি পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানকে আমরা প্রকাশ করি হচ্ছে সিগমা দ্বারা। আর এখানে দেখো এই যে সিগমা, যেহেতু আমরা ভেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করছিলাম, তো বর্গমূল নিয়ে সেটা হয়ে গেল সিগমা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বিস্তার পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সঠিক পরিমাপক হচ্ছে পরিমিত ব্যবধান, ঠিক আছে? এরপরে আসো পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি। পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র আসলে ভেরি ইজি। তুমি যদি ভেদাঙ্কের সূত্র পারো তাহলে পরিমিত ব্যবধানের সূত্র পারা সোজা। দেখো কিছুই না, সব ভেদাঙ্কের সূত্র, এটা ভেদাঙ্কের তাত্ত্বিক সূত্র ছিল, সেটার উপরে কি নেওয়া হয়েছে, বর্গমূল নেওয়া হয়েছে, তাহলেই পাওয়া যায় পরিমিত ব্যবধান। প্রত্যেকটি সূত্র যদি তুমি খেয়াল করো সেই ভেদাঙ্কেরই সূত্র, এগুলো ভেদাঙ্কেরই সূত্র, শুধুমাত্র বর্গমূল আছে। আশা করি আমার আর ব্যাখ্যা করতে হবে না, তোমরা বুঝে ফেলেছ অলরেডি। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান। এখন এই দুটা কি ছিল? এই দুটা ছিল হচ্ছে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। তো আমি তোমাদেরকে যখন
পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ পড়িয়েছিলাম, সাথে আরেকটি প্রকারভেদ পড়িয়েছিলাম বিস্তার পরিমাপের। সেটা কি? সেটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আর আপেক্ষিক বিস্তার পরিমাপ কিন্তু পরম বিস্তার পরিমাপ বের করার পরে আপেক্ষিক বিস্তার পরিমাপ নির্ণয় করতে হয়। আমরা যেমন গড় ব্যবধানের আলোচনায় দেখেছিলাম যে গড় ব্যবধান থেকে গড় ব্যবধানাঙ্ক বের করতে হয়। আর তেমনি পরম বা বিস্তার পরিমাপের একটি প্রকারভেদ ছিল পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধান বের করার পরে আমরা চলে যাচ্ছি আপেক্ষিক বিস্তার পরিমাপ বিভেদাঙ্কে। বিভেদাঙ্কের সাথে কিন্তু পরিমিত ব্যবধানের সম্পর্ক আছে, তাই না? তো বিভেদাঙ্কের সংজ্ঞাটা আমরা দেখি। কোন উপাত্তের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে বিভেদাঙ্ক বলে। তোমাদের কি মনে আছে যে আমরা পড়েছিলাম যে আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে একটি অনুপাত। আচ্ছা, বিভেদাঙ্ক তাহলে কিসের অনুপাত? পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের অনুপাত। আচ্ছা, তাহলে বিভেদাঙ্ক হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপগুলির মধ্যে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। আর বিভেদাঙ্ককে বিভেদাঙ্কের সূত্রটা হচ্ছে সিভি হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে, কোএফিসিয়েন্টের সি আর ভ্যারিয়েন্সের ভি নেওয়া হয়েছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা কি দাঁড়াচ্ছে? যে সিগমা ডিভাইডেড বাই এক্স বার। সিগমা কি? সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, ঠিক আছে, আর এক্স বার হচ্ছে আমাদের গাণিতিক গড়। তাহলে সিগমা বাই এক্স বার ইন্টু 100। সো বিভেদাঙ্ক ভেরি ইজি, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা জানলাম ভেদাঙ্ক কি এবং ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র, পরিমিত ব্যবধান কি, পরিমিত ব্যবধানের সূত্র, এবং বিভেদাঙ্ক কি ও বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা সূত্রের ফিজিক্যাল মিনিং গুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।